আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হইল স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনাকে কেউ আঘাত করতেছে বা মারধর করতেছে, তাহলে এর দ্বারা কি কোনো ক্ষতির আশঙ্কা আছে? উত্তর জানতে সাথেই থাকুন। যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করতে ভুলবেন না। আর প্রতিদিন নিত্য নিত্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি অনেক বিষয়ে ইসলামের বিষয়গুলি জানতে পারবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনাকে কেউ আঘাত করতেছে, কোনো মানুষজন বা অথবা আপনার উপরে অ্যাটাক করছে, আপনাকে মারধর করতেছে, তাহলে এর দ্বারা কি কোনো ক্ষতির আশঙ্কা আছে? জি, ক্ষতির আশঙ্কা অবশ্যই আছে। যদি আপনি স্বপ্নে দেখেন আপনাকে কেউ মারধর করতেছে, আর আপনি যদি বড় চাকরিজীবী হন সরকারি, বা আপনি কোনো জেলার দায়িত্বে আছেন, তাহলে এটার দ্বারা আপনি ভাববেন যে আপনি যদি কোনোদিন স্বপ্নে দেখেন রাত্রে আপনাকে কেউ মারধর করতেছে, তাহলে এর দ্বারা আশঙ্কা হলো যে আপনার আশপাশের যারা অন্যান্য ছোট কর্মকর্তা আছে, আপনার নিচে যাদের স্থান, তারা আপনার পিছনে কোনো পরিকল্পনা করতেছে আপনাকে ওই স্থান থেকে সরানোর জন্য, যেন আপনি যে বড় পদে আছেন, চাকরি করতেছেন, এই বড় পদে যেন আপনি না থাকতে পারেন, যেন আপনাকে সরানো যায়। এজন্য তাদের মধ্যে এটা তারা আলাপ আলোচনা করতেছে কয়েকজন মিলে, কিভাবে আপনাকে ওই পদটি থেকে আপনাকে সরাই দেওয়া যায়, অন্য কাউকে যেন বসায় দেওয়া যায়। কারণ কি, আপনার দ্বারা হয়তো তাদের কোনো ক্ষতি হচ্ছে। ক্ষতি বলতে হয়তো তাদের আপনার জন্য হয়তো তারা কোনো ঘুষ নিতে পারতেছে না, অথবা সুদ নিতে পারতেছে না, অথবা অন্যান্য কোনো অবৈধ কোনো কাজ করতে পারতেছে না আপনার মাধ্যমে। এই জন্য হয়তো তারা আপনার পিছনে ষড়যন্ত্র করতেছে, এটা একটা ইঙ্গিত। আর আপনি যদি বড় ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার আপনার ব্যবসা, তাহলে হয়তো ভাববেন আপনার যারা কর্মকর্তা আছে, আপনারা যারা কাজ করে, এখানে হয়তো কেউ আপনাকে আপনার ব্যবসা যেন লাভ না হয়, আপনি যেন পথে বসে যান, এ নিয়েও কেউ আপনার শ্রমিক হয়তো ষড়যন্ত্র করতেছে। তাহলে যদি আপনি চাকরিজীবী হন, ওখানে আপনার কোনো কর্মকর্তাদের মধ্যে কেউ ষড়যন্ত্র করতেছে আপনাকে ওই স্থান থেকে সরানোর জন্য। আর আপনি যদি বড় ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার যারা কর্মকর্তা বা আপনার যারা কাজ করে, এরা হয়তো আপনাকে যেন আপনি বড় কোনো লাভবান না হতে পারেন ব্যবসা বাণিজ্য করে, আপনাকে যেন পথে বসানো যায়, এই জন্য তারা এই কাজটি করতেছে। তো এই ধরনের চক্রান্ত থেকে, মানুষের চক্রান্ত থেকে বাঁচার উপায় আছে কি না? জি, হাদিস শরীফে একটি দোয়া আছে, যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, আমি দোয়াটি বলতেছি, মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি এই দোয়াটি ফজরের নামাজের পরে 3 বার এবং মাগরিবের নামাজের পরে আপনি 3 বার পাঠ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি একটি বড় দায়িত্বে আছি, বড় চাকরিজীবী আমি। আল্লাহ, আমার পিছনে হয়তো শত্রু লাগছে, আপনি আমাকে রক্ষা করেন। এই দোয়া পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ আপনাকে, আপনার যারা কর্মকর্তা আছে তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আর আপনি যদি বড় ব্যবসায়ী হয়ে থাকেন, যে আপনার যারা কাজ করে, আপনার যারা আন্ডারে কাজ করে, আপনার যারা শ্রমিক, তারা যে চিন্তা ধারণা বা পরিকল্পনা করতেছে আপনাকে পথে বসানোর জন্য, অথবা আপনার ব্যবসায় যেন লাভ না হয়, তাহলে আপনি এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমাকে ব্যবসার মধ্যে তুমি আমাকে লাভবান হওয়া তৌফিক দান করো। এই ধরনের খারাপ মানুষের কিবা থেকে, চিন্তা থেকে, কাজ থেকে আল্লাহ তুমি আমাকে বিরত রাখো। যদি আপনি এইভাবে দোয়াটি পড়তে পারেন সকাল সন্ধ্যা, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইতো আল্লাহ আপনাকে বড় বড় বিপদ থেকে এবং বড় বড় মানুষের চক্রান্ত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আশা করছি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।